রাজুকের হিসাব অনুযায়ী ঢাকার ৭৪% ভবনই নকশা বহির্ভূতভাবে নির্মিত। এ অবস্থায় কতটা নিরাপদ নগরবাসী? এই মুহূর্তে রাজধানীর বেলি রোডে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, আমি এই মুহূর্তে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই কিন্তু গ্রিন কজি কটেজ। সেই ২০২৪-এর ফেব্রুয়ারির ২৯ তারিখ অর্থাৎ শেষ দিনে কিন্তু এখানে আগুন লাগে এবং সেই আগুন লাগার পরে যে ৪৬ জনের প্রাণহানি হয়, ১৩ জন আহত হয়। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং তার পরবর্তীতে কিন্তু বেশ নড়েচড়ে বসে রাজুক। আশপাশের যে ভবনগুলো ছিল, যেই রেস্টুরেন্টগুলো বিভিন্ন ছিল, সেগুলোতে অনেক অভিযান পরিচালনা করে। যে কোনো দুর্ঘটনা বা ভূমিকম্প এমন কিছু ঘটে যাবার পরেই আসলে আমরা নড়ে চড়ে বসি। সবার এর ব্যাপারটা যেন এরকম। তবে যখনই জিনিসগুলো স্বাভাবিক হয়ে যায় তখনই যেন আবারও সেই পুরনো জায়গা, আবারও টাকার বিনিময়ে যেন মানুষের জীবনেরও চুক্তি হয়। এবং আমরা যেমনটা জানি যে বাংলাদেশ বিল্ডিং কোড অনুযায়ী ২০২০-এ যে সর্বশেষ সংশোধনী হয়, সেখান অনুযায়ী বিল্ডিং রেগুলেটরি অথরিটি নামে কিন্তু একটি প্রতিষ্ঠান হবার কথা ছিল। সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি, ৫ বছর পেরিয়ে গেছে। এবং আমরা দুইটি ভবনের মাঝামাঝি যেই নিয়ম অনুযায়ী, যেই আইন অনুযায়ী ভবন নির্মাণ হবার কথা ছিল, সেই জায়গায় দুটি ভবনের মাঝে ১ মিটার থেকে, যদি ৫ তলার নিচে হয় ভবন তাহলে ১ মিটার, এবং যদি বড় ভবন হয় সেই ক্ষেত্রে ২.৫ থেকে ৩ মিটারের ভবন, অর্থাৎ ৫ তলার উপরের ভবনগুলোতে। এবং বেশিরভাগ জায়গায়, যেমন রাজুকের নিজের করা একটি পরিসংখ্যানের তথ্য আমরা কিন্তু পেয়েছি, যেখানে বলা হয়েছে যে ঢাকার মধ্যে রাজুকের আওতাধীন যেই জায়গা, সেখানে প্রায় ৭৪% ভবনই কিন্তু বাংলাদেশ যে বিল্ডিং কোড, সেই বিল্ডিং কোডের নিয়ম না মেনে হয়ে যাচ্ছে। যখন এভাবে নিয়ম না মেনে হয়ে যাচ্ছে, তখন রাজুক আসলে কি করেছে সেই জায়গার প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু যারা বিশেষ করে ভবন মালিক বা এরকম যেই জায়গায় যারা রয়েছেন, তারাও কিন্তু অনেক সময় কোনো কিছু খেয়াল করছেন না। অন্যদিকে আমরা যারা ভাড়াটিয়ারা রয়েছি বা যারা অনেকে ভাড়া থাকেন, তারা কিন্তু এই যখন কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু তারা দেখা যাচ্ছে ভাড়া নেওয়ার সময় বা এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু মাথায় রাখছেন না যে যেই ভবনটিতে আমি বসবাস করছি সেটা কি প্রপারলি নিয়ম মেনে হয়েছে কিনা, সেটাতে আমি নিরাপদ থাকবো কিনা। এবং সেই সুযোগটাই কিন্তু যারা নীতি নির্ধারক রয়েছেন এবং যারা অন্যান্য জায়গায় রয়েছেন তারা কিন্তু নিয়ে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই বেলি রোড থেকে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বেলি রোডে।